সুপ্রিয় দর্শক, আমি আপনাদের স্বাগতম জানাচ্ছি চট্টগ্রামের ফিনলে স্কোয়ার থেকে। আপনাদের বলে রাখি, ফিনলে স্কোয়ার অবস্থিত চট্টগ্রামের 2 নম্বর গেটে। আপনারা জানেন আমার এই চ্যানেলটি তাৎক্ষণিক বিনোদন চ্যানেল। আমার এই চ্যানেল সুনির্দিষ্ট কোনো অংশগ্রহণকারী নেই। আজ এই মার্কেটে যে সকল ক্রেতা আসবে আমরা তাদের সাথে কথা বলবো। তারা এই চ্যানেলে গান, গজল, কবিতা, কৌতুক, নাটকের সংলাপ, সিনেমার ডায়লগ ও অভিনয় প্রদর্শনের সুযোগ পাবে। দর্শক, দেখা যাক আমরা কজনের সাথে সংযুক্ত হতে পারি। আপনার নামটা বলেন। মিয়ানা। মিয়ানা, খুব সুন্দর নাম। মিয়ানা, এটা একটা তাৎক্ষণিক বিনোদন চ্যানেল। এই চ্যানেলে আপনার যে কোনো প্রতিভা প্রকাশ করতে পারেন, আমাদের একটা গান শোনাতে পারেন, একটা কবিতা আবৃত্তি করতে পারেন, একটা কৌতুক বলতে পারেন, একটা নাটকের সংলাপ বলতে পারেন, একটা সিনেমার ডায়লগ বলতে পারেন বা যে কোনো অভিনয় প্রদর্শন করতে পারেন। আপনি এগুলো কিছু পারেন? যে আমি কিছুদিন আগে একটা গান করছি, আমার একটা গান বের হয়েছে। ও আচ্ছা, মিয়ানা কোথায় গান করেছেন? ডুবে ডুবে একটা কাভার করছি। হ্যাঁ, কাভার করছি আমি আপনার তানজিব সরোয়ারের সং ডুবে ডুবে যে গানটা আছে ওটা কাভার করছি। ওটা বের হয়েছে কিছুদিন আগেই বের হয়েছে। প্রায় আপনার 7K ভিউয়ার্স হয়েছে। 70,000। হ্যাঁ 70K ভিউয়ার্স। হ্যাঁ, ঠিক আছে, তো আপনি তাহলে আমাদেরকে ওই গানটাই শুনিয়ে দেন। জি। তুমি না ডাকলে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না, দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বাহানা বানায়, দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। এটা কি ছেলে খেলা আমার এই স্বপ্ন নিয়ে, চাইলে ভেঙে দেব গুড়ে দেব ইচ্ছে হলে, আমি গোপনে ভালোবেসেছি, বাড়ি ফেরা পিছিয়েছি তোমায় নিয়ে যাব বলে, একবারে এসে দেখো, এসে বুকে মাথা রেখো, তুলে দেব চুলে রেখে হাত, দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। ভাইয়া অসংখ্য ধন্যবাদ। মিয়ানা আমাদেরকে অসাধারণভাবে ডুবে ডুবে ভালোবাসি গানটি গিয়ে শুনিয়েছেন। তাৎক্ষণিক বিনোদন চ্যানেল থেকে আমরা মিয়ানাকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। দর্শক, আপনাদের মিয়ানার গানটি ভালো লাগলে তাৎক্ষণিক বিনোদন চ্যানেলে অবশ্যই মিয়ানার নামটি মন্তব্য করে জানাবেন। আমরা আপনাদের মন্তব্যের অপেক্ষায় থাকবো। দর্শক, আমার গানটা ভালো লাগলে প্লিজ ভোট ফর মি। আমার নামটা কমেন্ট সেকশনে টাইপ করে দিবেন। ইটস মিয়ানা। ওকে, থ্যাংক ইউ। আপনার নামটা বলেন। আমার নাম হচ্ছে এসবি রোহান। এসবি রোহান, খুব সুন্দর নাম। এটা একটা তাৎক্ষণিক বিনোদন চ্যানেল। এই চ্যানেলে আপনি আপনার যে কোনো প্রতিভা প্রকাশ করতে পারেন। আমাদের একটা গান শোনাতে পারেন, একটা গজল শোনাতে পারেন, একটা কবিতা আবৃত্তি করতে পারেন, একটা কৌতুক বলতে পারেন, একটা নাটকের সংলাপ বলতে পারেন, একটা সিনেমার ডায়লগ বলতে পারেন বা যে কোনো অভিনয় প্রদর্শন করতে পারেন। আপনি এগুলো কিছু পারেন? আচ্ছা, হিন্দি গান করা যাবে? অবশ্যই। আমি এসবি রোহান। আমি বাংলাদেশ রেলওয়ে পাতলি ওয়ার্কশপ কারখানায় ইলেকট্রিক্যালে মানে কর্মরত আছি। আমার বাসা হচ্ছে টাইগার পাস 18 নম্বর বিল্ডিং। আমি অবশ্যই শিল্পী বলতে গেলে গান শিল্পী তো সবাই শিল্পী মনস্ক থাকা মানুষের মন মানসিকতা তো অনেক ভালোই থাকে। তো আমি গান শুনি, গান শুনতে ভালোবাসি, গান গাই। তো আমি একটি গান করছি, হিন্দি গান, আমার খুব পছন্দের একটা গান। তাহলে গানটা আমার যারা এই মুহূর্তে চ্যানেলটা দেখছেন তারা সবাই দেখুন। जब हम जवा होंगे जाने कहाँ होंगे, जब हम जवा होंगे जाने कहाँ होंगे, लेकिन जहान होंगे वहाँ पर याद करेंगे, तुझे याद करेंगे। जब हम जवा होंगे
ये बचपन का प्यार अगर खो जाएगा दिल कितना खाली खाली हो जाएगा ये बचपन का प्यार अगर खो जाएगा दिल कितना खाली खाली हो जाएगा तेरे ख्यालों से इसे आबाद करेंगे तुझे याद करेंगे जब हम जवा होंगे। অসংখ্য ধন্যবাদ এসবি রোহান, আমাদেরকে অসাধারণভাবে হিন্দি গানটি গিয়ে শুনিয়েছেন। তাৎক্ষণিক বিনোদন চ্যানেল থেকে আমরা এসবি রোহানকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। দর্শক, আপনাদের এসবি রোহানের গানটি ভালো লাগলে তাৎক্ষণিক বিনোদন চ্যানেলে অবশ্যই এসবি রোহানের নামটি মন্তব্য করে জানাবেন, আমরা আপনাদের মন্তব্যের অপেক্ষায় থাকবো। দর্শকরা যারা আমার এই গানটা শুনছেন বা শুনেছেন, সবাই যদি এই গানটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করবেন, লাইক দিবেন এবং চ্যানেলটাকে লাভ রিয়েক্ট করবেন, এটা আশা করি। আর চ্যানেলটাকে লাভ রিয়েক্ট করলে তো মনে করেন একটা উৎসাহ জাগে, সবাই লাভ রিয়েক্ট করবেন এবং চ্যানেলটা দেখবেন, এই আশা করি। আপনারা দেখছেন যে A15 এবং A53 এই দুটি প্রোডাক্ট লঞ্চ হচ্ছে, অর্থাৎ নতুন প্রোডাক্ট এসেছে বলে নেক্সাস কমিউনিকেশন এই ওপো শোরুমের মালিক, যিনি আজ একটি কেক কাটার উদযাপন করছে। আপনার নামটা বলেন। আমি আরমান চৌধুরী, ওপোর এরিয়া সেলস ম্যানেজার, চিটং ডিভিশন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কাউসার, ওপো সেলস এক্সিকিউটিভ। আমরা সবাই সপনার। আমার নাম তহিদুল ইসলাম, আমি রিয়েলমির সহ ওনার। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জাহিদুল করিম, ইউনিক পয়েন্ট 707 নম্বর দোকান। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ফখরুল আলম, আমি সেলমেটের শপ ওনার। আপনার নামটা একটু। আসসালামু আলাইকুম, মোহাম্মদ ইরফান, সি স্কয়ার শপ ওনার। আমি মোহাম্মদ আইয়ুব, আর8 রাশেদ টেলিকমের শপ ওনার। মোহাম্মদ জামিলুল্লাহ খান, ডাইসেলের মালিক। দেখছেন সেলিব্রেশন আমরা আপনাদের যুক্ত করে দিলাম। উদযাপন করছে আপনি আপনার নামটা বলেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ কাউসার আলম, আমি ওপো সেলস এক্সিকিউটিভ। আজকে আমাদের দুইটা প্রোডাক্ট একসাথে আমরা লঞ্চ করেছি দীর্ঘদিন যাবত পর। একটা মডেল হচ্ছে A15 3GB 32GB, যেটার প্রাইস হচ্ছে 12,990 টাকা, এবং অ্যানাদার মডেল ইস আমাদের A53, যেটার প্রাইস হচ্ছে 18,990, এবং 6GB র্যামের সাথে 128GB ফুল মেমোরি। দুইটা মডেল আমরা একসাথে সব জায়গায় একযোগে বিক্রি শুরু করলাম আজকে থেকে। ভাই, আপনার নামটা যদি আমাদের বলতেন। আমার নাম মোহাম্মদ মোজাম্মেল হক। আপনি শুধু ওপোই কি বিক্রি করেন এখানে? ধন্যবাদ সাইফুল ভাই আপনাকে, পরিচালক তাৎক্ষণিক বিনোদন। হ্যাঁ, আপনি নিশ্চয়ই অবগত আছেন, আমাদের ফিনলে স্কয়ার শীতাতাপ নিয়ন্ত্রিত চট্টগ্রামের অন্যতম মার্কেট হচ্ছে ফিনলে স্কয়ার। এখানে আমাদের ওপো শোরুম রয়েছে, যেখানে সমস্ত অফিসিয়াল ওয়ারেন্টি প্রোডাক্ট পাওয়া যায়। যেটা আপনি জেনে খুশি হবেন, বর্তমান সরকার যেটা নিয়ে কাজ করছে, যে নন ওয়ারেন্টি প্রোডাক্ট, এখন আমরা সরকারের রাজস্ব খাতে একটা অংশ আমরা পার্টিসিপেট করতে পেরেছি। আমরা শুধু ওয়ারেন্টি প্রোডাক্ট বিক্রি করি এবং এখানে অফিসিয়াল প্রোডাক্ট পাওয়া যায়। বর্তমান বাজারে অনেক নন ওয়ারেন্টি প্রোডাক্টের অনেক ছড়ানো ছিটানো আছে, কিন্তু আমাদের এখানে অরিজিনাল প্রোডাক্ট যদি আপনি পেতে চান, আপনারা আমাদের শোরুমে চলে আসেন ফিনলে স্কয়ারে, এবং এখানে আপনি অথেন্টিক প্রোডাক্ট পাবেন। এবং এর সাথে সাথে আমরা কিছু ফ্যাসিলিটি রেখেছি, এখানে সকল ব্যাংকের EMI সুবিধা আছে। এবং আরেকটা জিনিস, যেটা আপনি আমাদের সানমার মার্কেটে আপনি আরেকবার আমার একটা ইন্টারভিউ নিয়েছিলেন, সেটার পরিপ্রেক্ষিতে আমি আজকে আরেকটা নতুন ডিক্লারেশন আপনাকে দিতে চাই। যারা আমাদের এই ফিনলে স্কয়ারে আসবে, আপনার এই তাৎক্ষণিক চ্যানেল দেখে আসবে এবং বলবে, প্রমাণ দিতে পারবে যে আমি এখান থেকে আসছি, তাদেরকে আমরা ইনশাল্লাহ আমাদের সমস্ত প্রোডাক্টের উপর 5% একটা ডিসকাউন্ট দেবো। আপনার নামটা বলেন। আমার নাম হালিমা আক্তার। হালিমা আক্তার, ওপোর একটা প্রোডাক্ট কিনছেন? হ্যাঁ, এখন নিলাম। আপনি ওপো থেকে কেন কিনছেন প্রোডাক্টটা? আমার দেওয়ার একটা ইউজ করতেছে, এটা ভালো পাইছি, সেজন্য আমি আসছি নেওয়ার জন্য। ভবিষ্যতে কি আর লাগলে এখানেই আসবেন? ভালো লাগলে অবশ্যই আসবো, যদি এটা ব্যবহার করে আমি যদি ভালো পাই তাহলে আবার আসবো নেওয়ার জন্য। দাম এবং মান দুটোতে আপনি সন্তুষ্ট? হ্যাঁ, ওই আমাকে 5% ডিসকাউন্ট দিছে। আপনার নামটা বলেন। আমার নাম হচ্ছে গুলশান।
গুলশান, খুব সুন্দর নাম। জি ভাইয়া। আপনি আমাদের কি শোনাবেন? গান শোনাতে পারি। গান শোনাবেন। আচ্ছা, কার গান শোনাবেন? মুজিব পরদেশি। মুজিব পরদেশির কোন গানটা শোনাবেন? সাদা দিলে খাদা লাগাই দিলি। গুলশান আমাদেরকে মুজিব পরদেশি সাদা দিলে কাদা লাগাই দিলি গানটি শোনাবে। দর্শক, দেখা যাক গুলশানের কণ্ঠে গানটি কেমন হয়। যেমনই হোক, আপনারা অবশ্যই আমাদের মন্তব্য করে জানাবেন। শুনুন গানটি। আমি এখন যে গানটি করতে যাব সেটা হচ্ছে আমার গুরুজি মুজিব পরদেশির গান। চাকুরি করিয়া মোরে ভান্দিয়া ফিরিতের ডুরে। চাকুরি করিয়া মোরে, চাকুরি করিয়া মোরে বান্দিয়া পিরিতেরি ডুরে। ওরে বিচ্ছে তো সাগরে বাসাই গেলি রে বন্ধুয়া, সাদা দিলে খাদা লাগাই গেলি। আমার সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধুয়া, সাদা দিলে খাদা লাগাই গেলি। পিরিতি আগে বুঝি নাই, তুই পিরিতি শিখাইলি, তাই এত নিষ্ঠুর কেমনে ফুইরা ভুলি। কতই না সুহাগ করিয়া হাউসে পিরিতি শিখাইয়া, কতই না সুহাগ করিয়া, কতই না সুহাগ করিয়া হাউসের পিরিত শিখাইয়া। ওরে কোন পরাণে গেলিয়া মাই গেলিয়া বন্ধুয়া, সাদা দিলে কাদা লাগাই গেলি। আমি কানতে কানতে ঘুমাই যখন, আমি কানতে কানতে ঘুমাই যখন, স্বপ্নে তোর দেখি রে তখন। ওরে পাই না তোরে আবার চোখ মেলিলে বন্ধুয়া, সাদা দিলে কাদা লাগাই গেলি। অসংখ্য ধন্যবাদ দর্শক। গুলশান আমাদেরকে অসাধারণভাবে মুজিব পরদেশি সাদা দিলে কাদা লাগাই গেলি গানটি গেয়ে শুনিয়েছে। যে তাৎক্ষণিক বিনোদন চ্যানেল থেকে আমরা গুলশানকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। দর্শক, আপনাদের গুলশানের গানটি ভালো লাগলে তাৎক্ষণিক বিনোদন চ্যানেলে অবশ্যই গুলশানের নামটি মন্তব্য করে জানাবেন। আমরা আপনাদের মন্তব্যের অপেক্ষায় থাকবো। দর্শক, আমার গানটি ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দিবেন ভাইয়াদেরকে। আর সবাই ভালো থাকবেন। আপনার নামটা বলেন। জামশেদুল আলম। আচ্ছা, জামশেদুল আলম, আপনি কোথায় আছেন? অ্যাসিস্ট্যান্ট টিচার অফ সোহাবিল হাই স্কুল, নাজিরহাট, ফটিকছড়ি। আচ্ছা স্যার, আপনি কোন সাবজেক্ট পড়ান? আমি ইংলিশ পড়াই। ইংলিশ পড়ান। আপনার শিক্ষকতা পেশার সাথে কত বছর আছেন? প্রায় 2 বছর। 2 বছর। তো স্যার, আপনার নবাগত শিক্ষকতা পেশার সাথে 2 বছর আছেন। কোন ক্লাস থেকে কোন ক্লাস পড়ান? আমি 6 to 10। 6 to 10 পড়ান। যাও, 2 বছরও আপনার অভিজ্ঞতা হয়েছে। আপনার থেকে একটু জানতে চাচ্ছি স্যার, আপনার স্কুলের শিক্ষার্থীদের যে দক্ষতা কেমন মনে করেন? হ্যাঁ, আমি মনে করি তাদেরকে যদি আমরা ভালো একটা শিক্ষকতা ইংলিশের উপর স্পোকেন বলেন, আমরা বেসিক্যালি কোনো একটা গ্রামার যদি তাদেরকে সহজে বুঝিয়ে বলতে পারি, আমরা গ্রামারের ইংলিশ ট্রান্সলেটটা যদি আবার ইংলিশে করে তারপর বাংলাতে বুঝাতে পারি, তারা সহজে জিনিসটা ক্যাপচার করে ফেলতে পারে, অ্যাকসেপ্ট করতে পারে। তো আমরা তাদেরকে মনে করি তাদেরকে সহজে একবার না পড়লে তারা 10 বার 12 বার এরকম সহজে, যাতে সহজে তারা অ্যাকসেপ্ট করতে পারে, ওভাবে আমাদের আন্তরিক হওয়া উচিত। আমি এটুকু মনে করি। আপনার স্কুলের ইংরেজি ফলাফল নিয়ে কি আপনি সন্তুষ্ট? হ্যাঁ, সন্তুষ্ট। স্যার, আপনাদের একটু জানতে চাচ্ছি, যারা ইংরেজিতে ভালো করতে চায়, অর্থাৎ ইংলিশে যাদের ভালো মার্কস পেতে চায়, যারা A+ পেতে চায়, তাদের জন্য আপনার পরামর্শ কী? হ্যাঁ, আমার পরামর্শ হচ্ছে যে তাদের বইয়ের পাশাপাশি তাদের বিভিন্ন ধরনের ইংরেজি কোডপত্র দেখা, তারপর ম্যাগাজিন পড়া, তারপর ইংলিশ সিরিয়ালগুলো দেখা বা ইংলিশ টকশোগুলো দেখা। এই থেকে তারা বাস্তবিক আর বন্ধুবান্ধব বলো কারোর সাথে তারা একটু স্পোকেনটা ক্লিয়ার করলে আমার মনে হয় তারা ইংলিশে স্কিলটা বাড়াতে পারবে। কারণ গণ্ডীভূত পাঠ্য এটা হচ্ছে একটা আবদ্ধ শিক্ষা, ওটা দিয়ে তারা মানে কিছু সহজে বেসিক্যালি ব্রডভাবে কিছু অর্জন করা যায় না, যেটা মানুষের হাতে কলমে প্র্যাকটিক্যালি যেটা জানা যায় সেটা অনেক দিন মনে থাকবে, অনেক দিন স্থায়িত্ব হয়, অনেক দিন মানে মানুষকে সার্ভে দিতে শিক্ষা দিতে পারে। আমি এটাই মনে করি। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার নামটা বলেন। কৌশিক। কৌশিক, খুব সুন্দর নাম। এটা একটা তাৎক্ষণিক বিনোদন চ্যানেল। এই চ্যানেলে আপনি আপনার যে কোনো প্রতিভা প্রকাশ করতে পারেন। আমাদের একটা গান শোনাতে পারেন, একটা গজল শোনাতে পারেন, একটা কবিতা আবৃত্তি করতে পারেন, একটা কৌতুক বলতে পারেন, একটা নাটকের সংলাপ বলতে পারেন, একটা সিনেমার ডায়লগ বলতে পারেন, বা যে কোনো অভিনয় প্রদর্শন করতে পারেন। আপনি এগুলো কিছু পারেন না? কি করেন আপনি? ব্যবসা করি। আচ্ছা, কোথায় ব্যবসা করেন? এই রাতে ওই নিউ মার্কেট। নিউ মার্কেটে কিসের ব্যবসা? দোকান আছে। আচ্ছা, কিসের দোকান? কাপড়ের। কাপড়ের দোকান। কি কি কাপড় বিক্রি করেন? জেন্টস আইটেম সব।
জেন্টস আইটেম আচ্ছা একটা কবিতা মনে পড়ছে। আচ্ছা কৌশিক আমাদের কি শোনাবেন? ছড়া। ছড়াটার নাম জানেন? আম পাতা জোড়া জোড়া আর কি। কে লিখছে জানেন? না। আচ্ছা ঠিক আছে, কৌশিক আমাদেরকে ছোটবেলার একটি ছড়া শোনাবে। দর্শক দেখা যাক কৌশিকের কণ্ঠে ছড়াটি কেমন হয়। যেমন হোক আপনারা অবশ্যই আমাদের মন্তব্য করে জানাবেন। শুনুন ছড়াটি। আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চোরবো গোরা, ওরে ববু সরে দাঁড়া আসছে আমার পাগলা গোরা, পাগলা গোরা খেপেছে চাবুক চোরে মেরেছে। অসংখ্য ধন্যবাদ দর্শক, আপনারা শুনলেন কৌশিক একজন ব্যবসায়ী, সে আমাদেরকে তার ছোটবেলার একটি ছড়া শুনিয়েছে, আম পাতা জোড়া জোড়া। আপনার দর্শক ছড়াটি কেমন লেগেছে অবশ্যই তাৎক্ষণিক বিনোদন চ্যানেলে আমাদের মন্তব্য করে জানাবেন। আমরা আপনাদের মন্তব্যের অপেক্ষায় থাকবো। প্লিজ ভোট ফর মি। তোমার নামটা বলো। জারিফ সাইদ। ইশরাক আহমেদ। ইশরাক আহমেদ। রিফাতুল ইসলাম। পাতুল ইসলাম। তোমরা তিনজন বন্ধু? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো তোমাদের বন্ধুত্বের কত বছর হচ্ছে? ছোট থেকেই। ছোট থেকে? আর কত বছর হয়েছে? 17 বছর। 17 17 বছর। না সরি 5 বছর তো স্কুলের পর, মানে 12-13 বছরের মতো। 13 বছর হয়েছে। কোন স্কুল থেকে বন্ধুত্ব? সেন্ট প্লাসিড। সেন্ট প্লাসিড। আচ্ছা, কোন ক্লাস থেকে? ক্লাস 1। ক্লাস 1 ব্রাদার ফ্ল্যাভিয়ান থেকে, ফার্স্টে নার্সারি থেকে। সেন্ট প্লাসিডে ক্লাস 1 থেকে একসাথে ছিলাম। হ্যাঁ হ্যাঁ। এখন কে কোথায় আছো? তুমি কোথায় আছো? আমি সিটি কলেজ। সিটি কলেজ। বিএন বাংলাদেশ নেভি। আমি সিটি কলেজে। সিটি কলেজ। কোন ইয়ারে আছো? ফার্স্ট ইয়ার আমরা দুজন সবাই। ফার্স্ট ইয়ার মানে ওল্ড ফার্স্ট ইয়ার। নিউ ফার্স্ট ইয়ার, ব্যাচ 20। অটো পাসটা পাইছো? না অটো পাস না। আচ্ছা অটো পাস না। না, না। নিউ ফার্স্ট ইয়ার। তুমি? ইন্টার ফার্স্ট ইয়ার। আমি ফার্স্ট ইয়ারে। আচ্ছা, তোমাদের তো ক্লাস 1-এ বন্ধুত্ব হয়েছে। বন্ধুত্ব কিভাবে হয়েছে মনে আছে? না তো কিছু তো মানে সিট শেয়ার করি, মানে সিট একসাথে বসতাম ক্লাসে, পাশে বসতাম ওই হিসাবে কথা বলতে বলতে। মানে সিট শেয়ার করে বন্ধুত্ব হয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমরা তো অনেক দিন আড্ডা দিচ্ছ, প্রায় 13 বছর একসাথে আড্ডা দিচ্ছ। এই 13 বছর একসাথে কখনো গান গাইছো? না। কখনো গান গাও না? কখনো হঠাৎ অকেশনালি টাইপস। একটা আড্ডার গান শুনে দাও আমাদেরকে। আড্ডার গান আসলে ওরা কেউ গান গায় না, আমি গান গাইতাম হালকা হালকা। তুমি একলা গাও, তোমরা কেউ গান গাও না? আচ্ছা, তোমরা আড্ডায় টাইম পাস করো কিভাবে? বসে থাকি, মোবাইল চালাই, তারপর ঘুরতে যাই, পাবজি খেলে, গেমস খেলে তোমরা টাইম পাস খেলে? হ্যাঁ হ্যাঁ ওটাই করো। হ্যাঁ। আচ্ছা, তো তোমাদের আড্ডায় যে তোমাদের 13 বছরের বন্ধু জীবনে তোমাদের কখনো কি তোমরা নিজেদের মধ্যে মারামারি করছো? অবশ্যই করছো। মারামারি করে কথাবার্তা বন্ধ করছো? অনেক দিন বন্ধ ছিল, 15 দিন, বেশি 15 দিন, এক সপ্তাহ বন্ধ ছিল। তারপর নিচ থেকে মিলে গেছো। হ্যাঁ। ও, কখনো কি তোমরা কাউকে নিজেরা পেটাইছো বন্ধুরা মিলে? অন্য কাউকে? হ্যাঁ, অনেকজনকে পেটাইছি। পেটাইছো কেন? এন্ট্রি বাড়ি। তোমার কলেজের না কলেজের বাইরে? কলেজের বাইরে, স্কুলে থাকতে, তবে এলাকার। আচ্ছা, তো তোমরা তো দীর্ঘদিন আড্ডা দিচ্ছ, একসাথে আছো, তোমরা তোমাদের এই বন্ধুত্ব যেন আজীবন চলমান থাকে আমাদের তাৎক্ষণিক বিনোদন চ্যানেল থেকে ইনশাল্লাহ এই শুভকামনা রইল। ভাই আপনার নামটা বলেন। আমি আরমান চৌধুরী, ওপোর এরিয়া ম্যানেজার, চিটাং ডিভিশন। কেন ক্রেতারা আপনার ওপো প্রোডাক্টটা কিনবে? আচ্ছা, ওপো হচ্ছে বর্তমানে এমন একটা লিডিং ব্র্যান্ড এবং এটা হচ্ছে খুব একটা কম সময়ে বাংলাদেশের বাংলাদেশের কাস্টমারদের মন জয় করতে পেরেছে। এবং ওপোর হচ্ছে নতুনত্ব, সবসময় আমরা নতুনত্বে বিশ্বাসী এবং সেই নতুনত্বকে কেন্দ্র করে ওপো প্রতিনিয়তই চিন্তা করে যে কিছু নতুন ফিচার্স বা নতুন ডিভাইস গ্রাহকদেরকে উপহার দেওয়ার জন্য। তো তারই ধারাবাহিকতায় আমরা এই আজকে A15 এবং A53 আমাদের দুইটা প্রোডাক্ট লঞ্চ করেছি। এবং এই প্রোডাক্টটা হচ্ছে যে আপনি সারা বাংলাদেশে এখন যতগুলো শোরুম এবং আউটলেট আছে সবগুলো শোরুমে পাবেন। আর একটা বিষয় হচ্ছে পাশাপাশি আমাদের গভর্নমেন্টকে ধন্যবাদ জানাবো এই জন্য, যেহেতু গভর্নমেন্ট অলরেডি একটা ডিসিশন নিয়েছে যে নন অডি প্রোডাক্টগুলো অ্যাজ সুন অ্যাজ পসিবল বন্ধ করে দিবে। আর গভর্নমেন্ট নন অডি প্রোডাক্টটা যখন বন্ধ করতে পারবে, ইনশাল্লাহ আমরা যারা কোম্পানিগুলো আছে বা ক্রেতারাও মানে প্রোডাক্টটা কিনে একটা স্যাটিসফাই পাবে। কারণ ওয়ারেন্টি প্রোডাক্টগুলো যে কোনো আমাদের সারা বাংলাদেশে মোটামুটি বেশ কিছু জায়গায় আমাদের কাস্টমার সার্ভিস আছে, ওখান থেকেও সার্ভিস সেবাটা নিতে পারবে। আপনার নামটা বলেন। মাইশা ফারজানা হক। লুৎফুন্নেসা লিপি। লুৎফুন্নেসা লিপি, খুব সুন্দর নাম। আপনারা দুজন কি বোন? না, আমার মা। আচ্ছা, মা মেয়ে দুজনকে দেখে কিন্তু বোঝা যায় না। আচ্ছা, যা হোক, আপনারা এখানে মার্কেটিং করছেন কতদিন ধরে? যখন শুরু হয়েছে তখন থেকেই। পণ্যের মান কেমন? ভালো। আপনার বাড়ি কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট হলো শেরপুর ডিস্ট্রিক্ট, আর আমি এখানে থাকি, এখানে স্যাটেল, মোটামুটি চিটাগংয়ে স্যাটেল। এটা একটা তাৎক্ষণিক বিনোদন চ্যানেল। আপনারা এছাড়াও আমাকে গান, গজল, কবিতা, কৌতুক, নাটকের সংলাপ, সিনেমার ডায়লগ বা অভিনয় প্রদর্শন করতে পারেন। তো এগুলার কিছু কি এখন দিবেন দুজনেরকে? একটা গান শোনা দেন। দর্শক, মা মেয়ে দুজন আমাদেরকে একসাথে একটি গান শোনাবে। দেখা যাক মা মেয়ের গানটি কেমন হয়, আমরা একটু শুনে নিই।
অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাকে সময় দিয়েছে তাৎক্ষণিক বিনোদন চ্যানেল থেকে আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ। আমরা প্রতিনিয়ত বাংলাদেশে আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছি আর পেয়ে যাচ্ছি অনেক অনেক মেধাবী যারা আমাদের গান, গজল, কবিতা, কৌতুক, নাটকের সংলাপ, সিনেমার ডায়লগ অভিনয় মুগ্ধ করছে, যা সত্যি বিস্ময়ের বিষয়। বাংলাদেশে এত এত মেধাবী আছে, এই আয়োজন না করলে আমাদের জানাই হতো না। আমরা বলতে বাধ্য হচ্ছি বাংলাদেশ মেধাবীদের এক দেশ। আমার নামটা বলো। আমার নাম শাকিল। শাকিল, খুব সুন্দর নাম। এটা একটা তাৎক্ষণিক বিনোদন চ্যানেল। এই চ্যানেলে তুমি তোমার যে কোনো প্রতিভা প্রকাশ করতে পারো। আমাদের একটা গান শোনাতে পারো, একটা গজল শোনাতে পারো, একটা কবিতা আবৃত্তি করতে পারো, একটা কৌতুক বলতে পারো, একটা নাটকের সংলাপ বলতে পারো, একটা সিনেমার ডায়লগ বলতে পারো, বা যে কোনো অভিনয় প্রদর্শন করতে পারো। তুমি এগুলো কিছু পারো? আচ্ছা, আমি একটা গান শোনাতে পারি, যদিও টুকিটাই গান করা হয় আমার। তো শাকিল, কার গান শোনাবা? আমি একটা আধুনিক গান শোনাচ্ছি। আধুনিক গানের প্রথম লাইনটা বলো। আমার এটা হচ্ছে যদি একটা ইসলামিক গান, ঠিক আছে, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ। শাকিল আমাদেরকে একটি গজল শোনাবে, দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ। দর্শক দেখা যাক শাকিলের কণ্ঠে গজলটি কেমন হয়। যেমন হোক আপনারা অবশ্যই আমাদের মন্তব্য করে জানাবেন। শুনুন গজলটি। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমার পরাণ ভরে তোমায় দেখব। আমার নয়ন ভরে একবার দেখব, দিলের স্বাদ মিটায়ে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। একদিন আমার নবী ছিলেন উম্মেহানির ঘরে, জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে। একদিন আমার নবী ছিলেন উম্মেহানির ঘরে, জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে। ডেকেছেন আল্লাহ পাকে মিরাজ হবে আপনার সাথে, মিরাজে গেলেন নবী আলাপন হলো সবই। এরই মাঝে 27 বছর হইয়া গেল গত, আল্লাহ বলে আমার হাবিব আমারই মতো। তুমি আরো কিছু সময় থাকো, দিলের স্বাদ মিটায়ে তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। অসংখ্য ধন্যবাদ শাকিল, আমাদের একটি ইসলামিক সঙ্গীত গেয়ে শুনেছেন তাৎক্ষণিক বিনোদন চ্যানেল থেকে। আমরা শাকিলকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। দর্শক, আপনাদের ইসলামিক সঙ্গীতটি ভালো লাগলে তাৎক্ষণিক বিনোদন চ্যানেল অবশ্যই শাকিলের নামটি মন্তব্য করে জানাবেন। আমরা আপনাদের মন্তব্যের অপেক্ষায় থাকবো। আমার যদিও আমার পার্সোনাল একটা ইউটিউব চ্যানেল আছে মন মাঝি, আপনারা চাইলে ওইটাতে সাবস্ক্রাইব করতে পারেন যদি আমার গান ভালো লেগে থাকে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার গানটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার গানে একটা ভালো কমেন্টস করবেন। নামটা বলেন। সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম। রাকিব। সাকিব। সাকিব। খুব সুন্দর নাম, সাইফুল ইসলাম, রাকিব, সাকিব। তিনজন কি বন্ধু? হ্যাঁ, বন্ধু। বন্ধু। আচ্ছা, আপনাদের বন্ধুত্ব কত বছর হচ্ছে? 4 বছর। আপনাদের বন্ধুত্ব কোথা থেকে সূচনা হয়েছে? ভার্সিটি। ভার্সিটি। কোন ভার্সিটিতে আছেন আপনারা? আমরা বিজিসি ট্রাস্ট ছিলেন, অলরেডি বের হয়ে গেছেন। ও আচ্ছা, বিজিসি ট্রাস্টে কোন সাবজেক্টে পড়াশোনা করছেন? আমরা ফিন্যান্স। ফিন্যান্সে। এইচআরএম। ফিন্যান্স। এইচআরএম। ফিন্যান্স। দুজন ফিন্যান্সের, একজন এইচআরএম। আচ্ছা, আলাদা বিভাগে ছিলেন দুজনে, যদিও আপনি আলাদা বিভাগে ছিলেন, তারপরে বন্ধুত্ব হয়েছে। আপনাদের বন্ধুত্বের প্রথম দিনটা কীভাবে বন্ধুত্ব হয়েছে, কথাটা খেয়াল আছে? বন্ধুত্বের দিনটা বলতে ওর সাথে যেটা আমার সাথে হইলো, এটা হচ্ছে ভার্সিটিতে ধরেন আমাদের ক্লাস হয় না, আমার নাস্তা করতে যাওয়ার সময় হঠাৎ ওর সাথে দেখা। তো ওই সময় কথাবার্তা হয়েছে, ও নাস্তা করাতে চাইছে, ওইখান থেকে ওর সাথে সূচনা। আর ওর সাথে যেটা হলো, আমাদের এমনিতে আগে এখানে দেখা হয়েছিল, ইয়ের সামনেই, বিপ্লব উদ্যানের সামনে দেখা হয়েছিল একবার ওর সাথে। ওই সময় ও সেম ভার্সিটিতে পড়তো, তবে সেকশন আলাদা ছিল। কিন্তু পরে আবার ও সেম সেকশন আমাদের সাথে চলে আসে, তখন আবার নতুনভাবে সম্পর্কটা হয়েছে আর কি। এই 4 বছরের বন্ধুত্ব জীবনে আপনার নিজেদের মধ্যে কোনো ঝগড়া করছেন? ঝগড়া তো হয়েছে, স্বাভাবিক, ছোটখাটো ঝগড়া তো হবে বন্ধুত্বের মাঝে। কখনো তো মারামারিতে যান? না, মারামারিতে যাইনি। আচ্ছা, যা হোক। আপনি কখনো বাইরের কাউকে পেটাইছেন? না, এই সুযোগটা নাই, এই সুযোগ নাই। সবাই ভদ্র ছিলেন? ভদ্র সবাই। একটু বদমেজাজি বলা যায়। কোন একসাথে গান গাইছেন? একসাথে গান গাওয়া হয়েছে ভার্সিটি বাসের থেকে আসার সময় একসাথে গান গাওয়া হয়েছে, বা যাওয়ার সময়। এই আড্ডার একটা গান আমাদের কাছে শোনায় দেন। দর্শক, আমাদের এই বন্ধু দল সেই তুমি কেন এত অচেনা হলে গানটি শোনাবে। দেখা যাক দর্শক এই বন্ধু দলের গানটি কেমন হয়। যেমনই হোক আপনারা অবশ্যই আমাদের মন্তব্য করে জানাবেন। শুনুন গানটি। সেই তুমি কেন এত অচেনা হলে, সে আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে
এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি। ও বুকেরই সব কষ্ট দু হাতে সরিয়ে চলো বদলে যাই। তুমি কেন বলছো না তোমাকে ছাড়াই আমি অসহায়, তোমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে। আমার অপরাধ ছিল যতটুকু তোমার সাথে, তুমি ক্ষমা করে দিও আমার। অসংখ্য ধন্যবাদ দর্শক, অসাধারণভাবে বন্ধু দল তাদের আড্ডার গানটি আমাদেরকে গেয়ে শুনিয়েছে তাৎক্ষণিক বিনোদন চ্যানেল থেকে। আমরা এই বন্ধু দলকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আশা করি আপনাদের এই বন্ধুত্ব আজীবন চলমান থাকবে, যেহেতু আপনাদের প্রায় ইতিমধ্যে বিবিএ কমপ্লিট হয়ে গেছে। ভবিষ্যৎ কর্মক্ষেত্রে আপনারা বিচরণ করবেন, হয়তো এক একজন এক এক জায়গায় ছুটে যাবেন, এক এক কর্মক্ষেত্রে থাকবেন। আপনাদের এই বন্ধুত্ব যেন আজীবন চলমান থাকে, আমাদের তাৎক্ষণিক বিনোদন চ্যানেল থেকে এই শুভকামনা রইল। কিছু বলতে চাই। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, ধন্যবাদ আমাদের সাথে আপনাদের থাকার জন্য। আমরা 3 বন্ধু যাতে ভবিষ্যৎ মসৃণ হয়, যাতে ভবিষ্যতে একটা ভালো চাকরি করে দেশের জন্য দশের জন্য কাজ করতে পারি, এই দোয়াই করবেন। অবশ্যই আমাদের তাৎক্ষণিক বিনোদন চ্যানেল থেকে শুভকামনা রইল, অতি সত্ত্বর যেন আপনাদের চাকরি মিলে যায় এবং আপনাদের বন্ধুত্ব যেন চলমান থাকে। আপনার নামটা বলেন। নাম আজাদ চৌধুরী। আজাদ চৌধুরী, খুব সুন্দর নাম ভাইয়া। এটা একটা তাৎক্ষণিক বিনোদন চ্যানেল। এই চ্যানেলে আপনি আপনার যে কোনো প্রতিভা প্রকাশ করতে পারেন। আমাদের একটা গান শোনাতে পারেন, একটা গজল শোনাতে পারেন, একটা কবিতা আবৃত্তি করতে পারেন, একটা কৌতুক বলতে পারেন, একটা নাটকের সংলাপ বলতে পারেন, একটা সিনেমার ডায়লগ বলতে পারেন, বা যে কোনো অভিনয় প্রদর্শন করতে পারেন। আপনি এগুলো কিছু পারেন? তা তো অবশ্যই পারি। কী শোনাবেন আমাদের? গান শোনাবো আর কি। গান শোনাবেন। গানের নামটা বলেন। হচ্ছে আপনার এন্ড্রু কিশোরের গানটা আমার বুকের মধ্যখানে একটা গান আছে, খুবই পছন্দের গান। আজাদ চৌধুরী আমাদেরকে বিখ্যাত কণ্ঠশিল্পী অ্যান্ড্রু কিশোরের আমার বুকের মধ্যখানে গানটি শোনাবে। দর্শক দেখা যায় গানটি কেমন হয়, যেমনই হোক আপনারা অবশ্যই আমাদের মন্তব্য করে জানাবেন। শুনুন গানটি। আমার বুকের মধ্যখানে মন যেখানে, হৃদয় যেখানে, সেইখানে আমাকে আমি রেখেছি কত না যতনে। আমার বুকের মধ্যখানে মন যেখানে, হৃদয় যেখানে, সেইখানে আমাকে আমি রেখেছি কত না যতনে। আমার বুকের মধ্যখানে মন যেখানে, হৃদয় যেখানে। অসংখ্য ধন্যবাদ আজাদ চৌধুরী আমাদেরকে অসাধারণভাবে অ্যান্ড্রু কিশোরের আমার বুকের মধ্যখানে গানটি গেয়ে শুনিয়েছে। তাৎক্ষণিক বিনোদন চ্যানেল থেকে আমরা আজাদ চৌধুরীকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। দর্শক আপনাদের আজাদ চৌধুরীর গানটি ভালো লাগলে তাৎক্ষণিক বিনোদন চ্যানেলে আজাদ চৌধুরীর নামটি মন্তব্য করে জানাবেন। আমরা আপনাদের মন্তব্যের অপেক্ষায় থাকবো। দর্শকবিন্দু যদি আমার গানটি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন। সবাইকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। তোমার নামটা বলো। তাহমিদ। তাহমিদ, খুব সুন্দর নাম। এটা একটা তাৎক্ষণিক বিনোদন চ্যানেল। এই চ্যানেলে তুমি তোমার যে কোনো প্রতিভা প্রকাশ করতে পারো। আমাদের একটা গান শোনাতে পারো, একটা গজল শোনাতে পারো, একটা কবিতা আবৃত্তি করতে পারো, একটা কৌতুক বলতে পারো, একটা নাটকের সংলাপ বলতে পারো, একটা সিনেমার ডায়লগ বলতে পারো, বা যে কোনো অভিনয় প্রদর্শন করতে পারো। তুমি এগুলো কিছু পারো? না, সিনেমার ডায়লগ বলতে পারি। তাহলে একটা সিনেমার ডায়লগ শোনাই দাও, হিন্দি সিনেমা। আচ্ছা তাহমিদ, হিন্দি কোন? দিলওয়ালে। তাহমিদ আমাদেরকে দিলওয়ালে সিনেমার শাহরুখ খানের কি ডায়লগ শোনাবে। দর্শক দেখা যাক তাহমিদের কণ্ঠে শাহরুখ খানের ডায়লগটি কেমন হয়, যেমন হোক আপনারা অবশ্যই আমাদের মন্তব্য করে জানাবেন। শুনুন ডায়লগটি। হাম ক্যা শরীফ হুয়ে পুরো দুনিয়া হি বদমাশ হো গই। অসংখ্য ধন্যবাদ তাহমিদ আমাদেরকে শাহরুখ খানের দিলওয়ালে সিনেমার ডায়লগটি শোনানোর জন্য। তাহমিদকে আমরা তাৎক্ষণিক বিনোদন চ্যানেল থেকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। দর্শক আপনাদের তাহমিদের ডায়লগটি ভালো লেগে থাকলে অবশ্যই তাৎক্ষণিক বিনোদন চ্যানেলে তাহমিদের নামটি মন্তব্য করে জানাবেন। আমরা আপনাদের মন্তব্যের অপেক্ষায় থাকবো। আপনার নামটা বলেন। আমার নাম তাসলিমা তয়া। তাসলিমা কয়া, খুব সুন্দর নাম আপু। এটা একটা তাৎক্ষণিক বিনোদন চ্যানেল। এই চ্যানেলে আপনি আপনার যে কোনো প্রতিভা প্রকাশ করতে পারেন। আমাদের একটা গান শোনাতে পারেন, একটা গজল শোনাতে পারেন, একটা কবিতা আবৃত্তি করতে পারেন, একটা কৌতুক বলতে পারেন, একটা নাটকের সংলাপ বলতে পারেন, একটা সিনেমার ডায়লগ বলতে পারেন, বা যে কোনো অভিনয় প্রদর্শন করতে পারেন। আপনি এগুলো কিছু পারেন? আশা হয় এই মুহূর্তে তো এরকম কিছু মানে মনে আসতেছে না, তো এই তো। কতদিন ধরে এই মার্কেটিং করছেন? এই তো মাঝে মধ্যে আসি, যখন আপডেট কিছু লাগে তখন আসি। পণ্যের মান কেমন এখানে? হ্যাঁ অবশ্যই খুব ভালো। আপনি সন্তুষ্ট? হ্যাঁ অফকোর্স সন্তুষ্ট, ভালো মানের পণ্য পাওয়া যায়। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি।
আচ্ছা আমি একজন ওমেন এন্টারপ্রেনার অ্যান্ড আমার একটা পেজ আছে ছোটোখাটো অ্যান্ড ওটার নাম হচ্ছে তয়া মার্ট। অবশ্যই সবাই আমার পেজটা ভিজিট করবেন। তোমার নামটা বলো। আমার নাম মোহাম্মদ শাহিন উদ্দিন। মোহাম্মদ শাহিন উদ্দিন, আমাদের কি শোনাবা? আমি একটা রবীন্দ্রসঙ্গীত শোনাব। রবীন্দ্রসঙ্গীতের প্রথম লাইনটা বলো। মাঝে মাঝে তবু দেখা পাই। শাহিন উদ্দিন আমাদেরকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পায় না গানটি শোনাবে। দর্শক দেখা যাক শাহিন উদ্দিনের কণ্ঠে গানটি কেমন হয়। যেমনই হোক আপনারা অবশ্যই আমাদের মন্তব্য করে জানাবেন। শুনুন গানটি। মাঝে মাঝে তবু দেখা পাই চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তবু দেখা পাই চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে তবু দেখা পাই চিরদিন কেন পাই না। মুহু মেঘে তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে তবে দেখা পাই চিরদিন কেন পাই না। অসংখ্য ধন্যবাদ। শাহিন উদ্দিন আমাদেরকে অসাধারণভাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মাঝে মাঝে তবে দেখা পায় গানটি গেয়ে শুনিয়েছে। এই জন্য তাৎক্ষণিক বিনোদন চ্যানেল থেকে আমরা শাহিন উদ্দিনকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। দর্শক আপনাদের শাহিন উদ্দিনের গানটি ভালো লাগলে তাৎক্ষণিক বিনোদন চ্যানেলে অবশ্যই শাহিন উদ্দিনের নামটি মন্তব্য করে জানাবেন। আমরা আপনাদের মন্তব্যের অপেক্ষায় থাকবো। আসলে আমরা তো কেউ প্রফেশনাল সিঙ্গার না, সুযোগ পেলে সুযোগটা হাতছাড়া করি না আর কি। তো তাৎক্ষণিক বিনোদনকে ধন্যবাদ জানাচ্ছি যে একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য। তো দর্শক আমার এই গানটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমাকে ভোট করবেন আর কি। আপনার নামটা বলেন। শ্রেয়া। শ্রেয়া, খুব সুন্দর নাম। আচ্ছা শ্রেয়া, এটা একটা তাৎক্ষণিক বিনোদন চ্যানেল। এই চ্যানেলে আপনি আপনার যে কোনো প্রতিভা প্রকাশ করতে পারেন। আমাদের একটা গান শোনাতে পারেন, একটা গজল শোনাতে পারেন, একটা কবিতা আবৃত্তি করতে পারেন, একটা কৌতুক বলতে পারেন, একটা নাটকের সংলাপ বলতে পারেন, একটা সিনেমার ডায়লগ বলতে পারেন, বা যে কোনো অভিনয় প্রদর্শন করতে পারেন। আপনি এগুলো কিছু পারেন না? আচ্ছা, আপনি কি করেন? আপনি? আমি স্টুডেন্ট। স্টুডেন্ট, কোথায় পড়াশোনা করেন? আইইউবিতে। আইইউবিতে কোন সাবজেক্টে আছেন? বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রি, কোন বর্ষে আছেন? লাস্ট সেমিস্টার। লাস্ট সেমিস্টার, দ্যাটস মিন 8th সেমিস্টারে আছেন। জি। আচ্ছা, তো আপনার থেকে একটু জানতে চাচ্ছি, আপনি এই মার্কেটে কতদিন ধরে মার্কেটিং করছেন? যখন থেকে এটা প্রথম করা হয়েছে। কেমন এখানে মার্কেটে পণ্যের মান কেমন? মান খারাপ না, এখানে মোটামুটি ছোটোর মধ্যে অনেক কিছুই পাওয়া যায়। আমার নামটা বলো। আমার নাম মোহাম্মদ আব্দুল হালিম। মোহাম্মদ আব্দুল হালিম, খুব সুন্দর নাম। তুমি আমাদের কি শোনাবা? আমি আসলে বেসিক্যালি তো গান করি না, তারপরও ভাইয়া রিকোয়েস্ট করতেছে এবং হঠাৎ করে ক্যামেরার সামনে আসলাম, তো সেই হিসেবে এমনি দেশাত্মবোধক গান শুরু করা যায়। আচ্ছা, গানের প্রথম লাইনটা বলো। দ্বিজেন্দ্রলাল রায়ের ধনুধান্য পুষ্পের গানটা শুরু। আব্দুল হালিম আমাদেরকে দ্বিজেন্দ্রলাল রায়ের ধনুধান্যে পুষ্পে ভরা গানটি শোনাবে। দর্শক দেখা যাক আব্দুল হালিমের কণ্ঠে গানটি কেমন হয়। যেমনই হোক আপনারা অবশ্যই আমাদের মন্তব্য করে জানাবেন। শুনুন গানটি। ধনুধান্য পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, উষে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে গেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ। আব্দুল আলিম আমাদেরকে অসাধারণভাবে দ্বিজেন্দ্রলাল রায়ের ধনুধান্যে পুষ্পভরা গানটি গিয়ে শুনিয়ে এসেছে। তাৎক্ষণিক বিনোদন চ্যানেল থেকে আমরা আব্দুল আলিমকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। দর্শক আপনাদের আব্দুল আলিমের গানটি ভালো লাগলে অবশ্যই তাৎক্ষণিক বিনোদন চ্যানেলে আব্দুল আলিমের নামটি মন্তব্য করে জানাবেন। আমরা আপনাদের মন্তব্যের অপেক্ষায় থাকবো। আচ্ছা, আসলে আমি তো এত বেশি গান করি না, তারপরেও চেষ্টা করেছি ভাইয়া বলাতে। তো গানটি যদি ভালো লাগে মানে আমাদের কমেন্ট করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, গান শুনবেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এটা সবসময়
দেখার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে। তোমার নামটা বলো। জারিফ সাইদ। আচ্ছা জারিফ সাইদ, এটা একটা তাৎক্ষণিক বিনোদন চ্যানেল। এই চ্যানেলে তুমি তোমার যে কোনো প্রতিভা প্রকাশ করতে পারো। আমাদের একটা গান শোনাতে পারো, একটা গজল শোনাতে পারো, একটা কবিতা আবৃত্তি করতে পারো, একটা কৌতুক বলতে পারো, একটা নাটকের সংলাপ বলতে পারো, একটা সিনেমার ডায়লগ বলতে পারো, বা যে কোনো অভিনয় প্রদর্শন করতে পারো। তুমি এগুলো কিছু পারো? একটা গান শোনা দাও। গান, হিন্দি গান। হ্যাঁ অবশ্যই হিন্দি গান। হিন্দি গানের নামটা বলো। আতিফ আসলাম। আতিফ আসলামের কোন গানটা শোনাবা? তেরা হোনে লাগা হুঁ টাইপস। জারিফ সাইদ আমাদেরকে আতিফ আসলামে তেরা হোনে লাগা গানটি শোনাবে। দর্শক দেখা যাক জারিফ সাইদের কণ্ঠে গানটি কেমন হয়। যেমনই হোক আপনারা অবশ্যই আমাদের মন্তব্য করে জানাবেন। শুনুন গানটি। वैसे तो मन मेरा पहले भी रातों में अक्सर ही चाहत के हाँ सपने से रोता था, पहले भी धड़कन ये धुन ही गाती थी, तेरा होने लगा हूँ। অসংখ্য ধন্যবাদ জারিফ সাইদকে। আমরা তাৎক্ষণিক বিনোদন চ্যানেল থেকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদেরকে আতিফ আসলামের গানটি শোনানোর জন্য। দর্শক আপনাদের জারিফ সাইদের গানটি ভালো লাগলে তাৎক্ষণিক বিনোদন চ্যানেলে অবশ্যই জারিফ সাইদের নামটি মন্তব্য করে জানাবেন। আমরা আপনাদের মন্তব্যের অপেক্ষায় থাকবো। দর্শক আমার গানটা ভালো লাগলে অবশ্যই আমার নামটা কমেন্ট করবেন, ভোট করবেন আর কি। নামটা বলেন। খুরশেদ। খুব সুন্দর নাম ভাই। সাইম। সাইম ভাই। এনাম। এনাম ভাই। জিকু। জিকু ভাই, খুব সুন্দর নাম ভাই। আপনারা কি 4 জন বন্ধু? হ্যাঁ 4 জনেই বন্ধু আমি। কত বছর হচ্ছে আপনাদের বন্ধুত্বের? অনেকটাই, অনেক সময় ধরে, প্রায় 10-12 বছরের। 12 বছর। আপনাদের বন্ধুত্বের কোথা থেকে সূচনা হয়েছে? কলেজ ফ্রেন্ড আছে, এলাকার ফ্রেন্ড আছে, কলেজ স্কুল সবাই একসাথেই। কলেজ স্কুল একসাথে। আচ্ছা, মানে এলাকা থেকেই মূলত বন্ধুত্বের সূচনা। হ্যাঁ। আপনাদের বাসা কোন এলাকায়? আমাদের বাসা পড়ছে আপনার বাকুলিয়াতে। বাকুলিয়া। বাকুলিয়া কোন জায়গায়? বাকুলিয়া হচ্ছে আপনার খাজা রোড আছে না? হ্যাঁ খাজা রোড। ওইখানে লাস্টের দিকে। খাজা রোডের লাস্টের দিকে। যা হোক ভাইয়া, তাহলে আপনাদের সাথে বন্ধুত্ব তো আপনাদের প্রায় হয়ে গেছে, 12-13 বছর হয়ে গেছে। 12-13 বছরের বন্ধুত্ব জীবনে আপনারা নিজেরা কখনো মারামারি করছেন নিজেদের মধ্যে? না, কখনো করেন না। কাউকে পেটাইছেন? অপোজিট সাইডকে পেটাইছি, বাট বন্ধুদের ভিতর হয় নাই। মারামারি বলতে এরকম না, মনোমালিন্য এতটুক। কারণ আমাদের ফ্রেন্ড সার্কেল এত উচ্ছৃঙ্খল না যে আপনার কেউ আমরা পলিটিক্সেও তেমন ইনভলভ না। আচ্ছা আচ্ছা, আপনি অপোজিট সাইডকে পেটাইছেন, কি নিয়ে পেটাইছিলেন? পিটানো হয় নাই, জাস্ট এটা তো মাঝে মধ্যে হয় ছোটোবেলায়, এখন না। ছোটোবেলায় তো খেলার সময় হয়ে থাকে আপনার এটা। আপনারা আড্ডায় নিশ্চয়ই অনেক গান গাইছেন? আমরা গান পারি না, যেটা সত্যি কথা। আপনার নামটা বলেন। মাহিদুর রহমান। মাহিদুর রহমান, খুব সুন্দর নাম ভাই। এটা একটা তাৎক্ষণিক বিনোদন চ্যানেল। এই চ্যানেলে আপনি আপনার যে কোনো প্রতিভা প্রকাশ করতে পারেন। আমাদের একটা গান শোনাতে পারেন, একটা গজল শোনাতে পারেন, একটা কবিতা আবৃত্তি করতে পারেন, একটা কৌতুক বলতে পারেন, একটা নাটকের সংলাপ বলতে পারেন, একটা সিনেমার ডায়লগ বলতে পারেন, বা যে কোনো অভিনয় প্রদর্শন করতে পারেন। আপনি এগুলো কিছু পারেন? আমি বিটবক্স শুনতে পারি। বিটবক্সটা কার? আমার। আচ্ছা, মাহিদুর রহমান নিজের একটি বিটবক্সিং আমাদেরকে শোনাবে। দর্শক দেখা যাক মাহিদুর রহমানের বিটবক্সিংটি কেমন হয়। যেমনই হোক আপনারা অবশ্যই আমাদের মন্তব্য করে জানাবেন। শুনুন বিটবক্সিংটি। অসংখ্য ধন্যবাদ। মাহিদুর রহমান আমাদেরকে অসাধারণভাবে একটি বিটবক্সিং শুনিয়েছে, তার নিজের করা বিটবক্সিংটি। দর্শক আপনাদের এই বিটবক্সিংটি ভালো লাগবে তাৎক্ষণিক বিনোদন চ্যানেল অবশ্যই মাহিদুর রহমানের নামটি মন্তব্য করে জানাবেন। আমরা আপনাদের মন্তব্যের অপেক্ষায় থাকবো। আমার বিটবক্সটি ভালো লাগলে আমার নিয়ে কমেন্ট করবেন। ধন্যবাদ। তোমার নামটা বলো। তারেক হোসেন। তারেক হোসেন। মানুদ্দিন। খুব সুন্দর নাম। মোহাম্মদ আব্দুল হালিম। মোহাম্মদ আব্দুল হালিম। মোহাম্মদ শাহিন। মোহাম্মদ শাহিন। তোমরা 4 জন বন্ধু? হ্যাঁ 4 জন বন্ধু। আচ্ছা, তোমাদের বন্ধুত্ব কিভাবে হয়েছে? আমরা তো ছোটোবেলা থেকে বন্ধু। আমরা একেবারে প্রাইমারি স্কুল থেকেই। স্কুলে ছিলাম? আমরা গ্রামের স্কুল, সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম আস্তমা সরকারি প্রাথমিক বিদ্যালয়। পশ্চিম আস্তমা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখন কোথায় আছো তুমি? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। কোন সাবজেক্টে আছো? যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। কোন বর্ষে? ফাইনাল ইয়ার 4th বর্ষে। 4th বর্ষে আছো। তুমি? চিটাং কলেজে। চিটাং কলেজ। কোন সাবজেক্টে আছো? বাংলাতে। বাংলাতে। কোন বর্ষে আছো? 3য় বর্ষে। চট্টগ্রাম কলেজ। চট্টগ্রাম কলেজ। কোন সাবজেক্টে আছো? আমি সোশ্যোলজি, সমাজবিজ্ঞানী। সমাজবিজ্ঞান। কোন ইয়ারে আছো? আমি ফাইনাল ইয়ার 4th বর্ষে। ফাইনাল 4th বর্ষে। তুমি? আমি ওমরগড়ি এমএস কলেজে। পলিটিক্যাল সায়েন্স অনার্স 3য় বর্ষ। অনার্স 3য় বর্ষ। আচ্ছা, তোমরা তো বাল্যকাল থেকে দেখছেন, তোমাদের বন্ধুত্ব মনে হয় প্রায় 10 বছর হয়ে গেছে, আরো বেশি? হ্যাঁ আরো বেশি হবে। কত বছর হয়েছে? এই অলরেডি 15 বছর। 15 বছরের বন্ধুত্ব। এই বাল্যকালের বন্ধুত্ব, প্রথম দিনটা খেয়াল আছে তোমাদের বন্ধুত্ব কিভাবে হয়েছে? না ওইরকম কোনো খেয়াল নেই। মনে নাই কিভাবে হয়েছে? মানে খেলাধুলা করতে করতে? প্রতিবেশী তো, আমাদের বাড়ি একদম পাশাপাশি, সেই জন্য বন্ধু। পাড়াতে বন্ধু হয়ে গেছে। তোমরা কি কখনো যে 15 বছরের বন্ধু নিজেরা নিজেদের মধ্যে মারামারি করছো? না ওইরকম মারামারি হয়নি, বাট এমনি কথা বলা বন্ধ হয়েছে, কথা কাটাকাটিতে এরকম হয়েছে। তোমরা কি কখনো কাউকে পেটাইছো একসাথে?
না ওইরকম কোনো না। তোমরা কখন একসাথে গান গাইছো সবাই? ওইটা পিকনিকে যাওয়ার ক্ষেত্রে হয়েছে আর কি, বাট পিকনিকে এরকম 4 জন একসাথে যাওয়া হয়নি, মানে আমাদের আরো বাল্যকালে যারা বন্ধু আছে ওদের সাথে যাওয়ার ক্ষেত্রে হয় আর কি। তো তোমরা একসাথে একটা আড্ডার গান শোনা দাও বন্ধুরা মিলে? না আমরা ওইরকম না, এটা বিশ্ববিদ্যালয় লেভেল হলে তাহলে একটা করা যাবে, কারণ হচ্ছে যে কি মানে এখানে কালচার একটা ব্যাপার স্যাপার আছে, যেমন ও যে কলেজে বা যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, আমি যদি ওই বিশ্ববিদ্যালয়ে পড়তাম তাহলে আমাদের বন্ধুর মধ্যে একটা গানের একটা মানে কালচার প্র্যাকটিসটা থাকতো, যেটা এখানে নেই। আমরা এখন 4 জন 4 বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, 4 জন 4 জায়গায়, অর্থাৎ একসাথে খুব সময় বেশি ব্যয় করা হয় না। আমরা এত বেশি বিয়ে করা হয় না না না, বাট আমরা 3 জন চেষ্টা করি প্রতি মঙ্গলবার দেখা করার জন্য। ওদের ছুটিতে দিন মানে মোটামুটি আমাদের মিট করার সুযোগ হয় এবং করি, আর এটা প্রত্যেক সপ্তাহে কিন্তু হয় না। প্রত্যেক সপ্তাহে হয় না। তোমরা আড্ডার সময় পাস করো কিভাবে? আমরা এমনি আমাদের বিভিন্ন ফানি কোনো তথ্য থাকলে সেটা নিয়ে আড্ডা করি, আপনি নেগেটিভ কোনো কিছু না, সবগুলো পজিটিভই, মানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি আর কি, হয়তো কেরিয়ার রিলেটেড বিষয় নিয়ে আলোচনা করা হয়, মানে পাস নিয়ে আলোচনা করা হয়, রিসেন্টলি বিষয় নিয়ে আলোচনা করা হয়, এগুলো নিয়ে মোটামুটি বেশি আলোচনা করা হয় আর কি। অসংখ্য ধন্যবাদ। তোমাদের 15 বছরের বন্ধুত্ব জীবন, এই বন্ধুত্ব যেন আজীবন চলমান থাকে। আমাদের তাৎক্ষণিক বিনোদন চ্যানেল থেকে শুভকামনা রইল। তোমরা অনেক দূরে এগিয়ে যাও। আপনার নামটা বলেন? ফজলুল কাদের। ফজলুল কাদের, খুব সুন্দর নাম ভাই। এটা একটা তাৎক্ষণিক বিনোদন চ্যানেল। এই চ্যানেলে আপনি আপনার যে কোনো প্রতিভা প্রকাশ করতে পারেন। আমাদের একটা গান শোনাতে পারেন, একটা গজল শোনাতে পারেন, একটা কবিতা আবৃত্তি করতে পারেন, একটা কৌতুক বলতে পারেন, একটা নাটকের সংলাপ বলতে পারেন, একটা সিনেমার ডায়লগ বলতে পারেন, বা যে কোনো অভিনয় প্রদর্শন করতে পারেন। আপনি এগুলো কিছু পারেন? অবশ্যই পারি। এগুলি গানে কিছু বলবো? অবশ্যই। চট্টগ্রামের আঞ্চলিক গান কোনটা শোনাবেন? আচ্ছা আচ্ছা, আমি আমার একটা শ্লোক জানা আছে, এটা বলতে পারি। না না না, ওই যে সূর্য উড়ো ভাই লাল মারি। ফজলুল কাদের আমাদেরকে চট্টগ্রামের একটি আঞ্চলিক শ্লোক শোনাবে। দেখা যাক ফজলুল কাদের কন্ট্যাক্ট শ্লোক কেমন আছে। যেমন আপনারা অবশ্যই আমাদের মন্তব্য করে জানাবেন। শুনুন। সূর্য উড়ো ভাই লাল মারি, বাইশা বন্ধু ফেলাই গেল গই বুকতসেল মারি। অসংখ্য ধন্যবাদ পুরানো দিনের চট্টগ্রামের আঞ্চলিক শ্লোক শোনানোর জন্য। আমরা ফজলুল কাদেরকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। দর্শক, আপনাদের ফজলুল কাদেরের চট্টগ্রামের পুরানো এই আঞ্চলিক শ্লোক এটি ভালো লাগবে, তার বিনোদন চ্যানেলে অবশ্যই ফজলুল কাদেরের নামটি মন্তব্য করে জানাবেন। আমরা আপনাদের মন্তব্যের অপেক্ষায় থাকবো। দর্শকের উদ্দেশ্য বলছি, আমার গানটি যদি ভালো লাগে, পুরোনো দিনের গান, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এই চ্যানেলে। আমার নাম বলো? আমার নাম হেরনাবির। হেরনাবির, খুব সুন্দর নাম। কি কেনাকাটা করছো? আমি রিং লাইট কিনছি আর শুজ কিনছি। রিং লাইট আর শুজ কিনছো। ফিটনেস করে কতদিন ধরে কেনাকাটা করছো? এই যে প্রায় প্রথম থেকেই। এটা কেমন পণ্যের মান কেমন? হ্যাঁ অনেক ভালো। দামে তুমি সন্তুষ্ট? হ্যাঁ সন্তুষ্ট, অনেক ভালো লাগে এখানে। আপনার নামটা বলেন? মোহাম্মদ আমানুল্লাহ। মোহাম্মদ আমানুল্লাহ, খুব সুন্দর নাম ভাই। এটা একটা তাৎক্ষণিক বিনোদন চ্যানেল। এই চ্যানেলে আপনি আপনার যে কোনো প্রতিভা প্রকাশ করতে পারেন। আমাদের একটা গান শোনাতে পারেন, একটা গজল শোনাতে পারেন, একটা কবিতা আবৃত্তি করতে পারেন, একটা কৌতুক বলতে পারেন, একটা নাটকের সংলাপ বলতে পারেন, একটা সিনেমার ডায়লগ বলতে পারেন, বা যে কোনো অভিনয় প্রদর্শন করতে পারেন। আপনি এগুলো কিছু পারেন? জি। কি শোনাবেন? আমি একটা ওই আপনার গজল শোনাই। গজলের প্রথম লাইনটা বলেন। প্রথম লাইনটা হচ্ছে আপনার কাঁদাইও না ও বান্ডারি বুকে নাও আমায়। মোহাম্মদ আমানুল্লাহ আমাদেরকে একটি গজল শোনাবে, কাঁদাইও না ও বান্ডারি বুকে নাও আমায়। দর্শক, দেখা যাক মোহাম্মদ আমানুল্লাহর কণ্ঠে গানটি কেমন হয়। যেমনই হোক আপনারা অবশ্যই আমাদের মন্তব্য করে জানাবেন। শুনুন গানটি। জি। কাঁদাইও না ও বান্ডারি বুকে নাও আমায়, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। তুমি যদি আমার হও দেব উপহার দয়াল জীবনটাই আমার। তুমি কইলে চলে যাব যেতাই নাও সেতাই, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের বিদায়ের সময় হয়ে গেছে। আমরা আপনাদের বিদায় জানাচ্ছি চট্টগ্রামের ফিনলে স্কোয়ার থেকে। আপনারা পুরো ভিডিওটি দেখে আমাদের মন্তব্য করে জানাবেন কে সেরা গায়ক, সেরা গজলকারী, সেরা কৌতুককারী, সেরা নাটকের সংলাপ বলিয়ে, সেরা সিনেমার ডায়লগ বলিয়ে, সেরা অভিনয় প্রদর্শনকারী। আপনাদের মন্তব্যের ভিত্তিতে আমরা নির্বাচন করে নিব সেরা গায়ক, সেরা গজলকারী, সেরা কৌতুককারী, সেরা সিনেমার সংলাপ বলিয়ে, সেরা নাটকের সংলাপ বলিয়ে, সেরা অভিনয় প্রদর্শনকারী। আপনারা যারা এখনও তাৎক্ষণিক বিনোদন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। লাইক ও কমেন্ট দিয়ে সাথে থাকুন। বেল বাটনটিতে চেপে সকল আদিও সবার আগে পাওয়ার ব্যবস্থা করে নিন। ধন্যবাদ, ভালো থাকবেন।